সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তো খুব শোচনীয়। বাংলাদেশ কোন পর্যায়ে যাবে কেউ বলতে পারে না। একদিকে ডক্টর ইউনূস বলছে আমি দেশকে নতুন দিকে নিয়ে যাব, নতুন দিগন্তরে নিয়ে যাব। অন্যদিকে বাইরের প্রেসারে ডক্টর ইউনূসের মাথা ঠিক নাই। আর কয়েকজন উপদেষ্টা আছে, ওরা রাম ছাগল। আমরা অনেকে দেখবেন হাটে বাজারে রাম ছাগল বিক্রি হতো, তো কয়েকজন উপদেষ্টা আছে এরা পুরো রাম ছাগল। নতুন নতুন উপদেষ্টা इसको বানাইছে, আইসে গ্রামেতে উঠে আসার সাথে এমনি আন্দোলন করেছে, সরকারের চেয়ারে বসে গেছে। রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই, না ইংলিশ বলতে পারে না বুঝতে পারে। এরা উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা। যার উপরে দৃষ্টি করবে সেই আছে উপদেষ্টা। তো এদের দৃষ্টি থাকে আরেক দিকে, ভারত বিরোধী। এখন বর্তমানে যে তোরা ডিম খাচ্ছিস, কোথার ডিম? ইন্ডিয়ার ডিম। আর খাবি দাবি ভারতের, বদনাম করবি ভারতের। তোদের এই আছে স্বভাব। ডিম না খাওয়াইয়ে সিদ্ধ করে পুঙ্গার মধ্যে দ্বিতীয় উপদেষ্টার, তাহলে ঠিক থাকবে। এখন লোডশেডিং এত খারাপ অবস্থা বাংলাদেশের, এখন তোদের ব্যবসা বাণিজ্যের অবস্থা, তোরা কি করবি না করবি এটাই বুঝতে পারতিস না। আর একদম বলে কয়েকটা ইলিশ পাঠাতো, বলে ইলিশ মাছ, ইন্ডিয়া ইলিশ মাছ পাঠাবে না, ইলিশ মাছ পাঠাবে না। আমি জানি না বাংলাদেশের লোক কি এত মেন্টালে, এ তো মেন্টালিটি এত খারাপ মেন্টালিটি। এরা কি শুধু জানে না যে পদ্মা ইলিশ ছাড়া কোনো জায়গায় ইলিশ পাওয়া যায় না? শুধু এই জানে নাকি পদ্মায় ইলিশ ছাড়া ইন্ডিয়ায় যে ইলিশ আছে, এই লোকে, এই দেশের লোক ইন্ডিয়ার ইলিশ খায় পারে না, তো তোদের পদ্মার ইলিশ খাবে কখন? হ্যাঁ, কলকাতার কিছু লোক আছে যারা, কলকাতার কিছু পাবলিক আছে যারা পদ্মার ইলিশ পছন্দ করতো, তো আবেশ করে কেউ হয়তো মাসের শেষে একটা কিনতো যে না পদ্মার ইলিশ খাচ্ছি, ওই দেশের ইলিশ একটু সুস্বাদু আছে, ব্যাসেই। কিন্তু এই দেশের ইলিশও তো সুস্বাদু আছে, এদেশের ইলিশ সস্তা দামে বিক্রি হচ্ছে। এখন এখন তোরা মনে করিস যে আমরা ইলিশ পাঠাচ্ছি না, ইলিশ পাঠা না হলে এদেশের মানুষ ইলিশ খেতে পারবে না। এখন এই দেশে যে ইলিশ বিক্রি হচ্ছে, দুটো 1 কিলো 410, 420 এই দামে বিক্রি হচ্ছে। আর 1 কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা, 950, 1000 উঠতে গেলে। কে কার ইলিশ খায়? আমরা ইলিশ পাঠাবো না, আমরা ইলিশ পাঠাবো না। আরে ইলিশ তোরা না পাঠাস বড় কথা, খুব ভালো কথা, তোরা ইলিশ খাস, কিন্তু ইলিশ খাতে গেলে তো লাইট লাগে। লাইট কোথায় পাবি? অন্ধকারে তো ইলিশ মাছ খেতে পারবি না, তোদের গলায় তো কাঁটা বেঁধে যাবে। তো ইলিশ মাছ খেতে গেলে লাইটের দরকার হয়, কাঁটা বেছে বেছে খেতে হয়। তো সেই লাইট তো তোদের নাই। তোদের ব্যবসা বাণিজ্য তো হালাত বহুত খারাপ। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, কারখানায় আগুন লাগাচ্ছিস, চিনির কল বন্ধ হয়ে যাচ্ছে, সারের কল বন্ধ হয়ে যাচ্ছে। আগামী সামনের সিজনে যে কৃষকরা সার কোথায় পাবি তোরা? কৃষকরা এরপরে তো কৃষকরাই আন্দোলনে নামিয়ে যাবে কয়েকদিন পরে, সার যখন পাবে না। এই ডক্টর ইউনূসের পুঙ্গায় বাঁশ ভরে দিয়ে উপরের দিকে টানাবে কৃষক, যে সার নিয়ে আয়। সার কোথায় পাবে? সার ফ্যাক্টরি বন্ধ। এখনও তোদের ভালো হবার জন্য চান্স আছে, ভালো হয়ে যা। ভারত বিরোধী, ভারত বিরোধী, এত ভারত বিরোধী করিস না। আর ভারত বিরোধী করলি না পাকিস্তানের মতো হয়ে যাবে তোদের। পাকিস্তানের পেঁয়াজ কত জানিস? চাল কত জানিস? যারা পাকিস্তানে থাকে তাদের জিজ্ঞাসা করিস যে পাকিস্তানের চাল, ডাল, তরি তরকারি কত মহঙ্গা দামে বিক্রি হয়। তোদের পাকিস্তান বানানোর দরকার। শুধু বলতে থাকিস যে ভারতের এ খাবো না, ভারতের ও খাবো না। ভারত ছাড়া তোরা
পায়খানাও যেতে পারবি না, পায়খানা আসে হাত ধুবি তো ভারতের সাবান দিতে হাত ধুতে হয়। ভারত বিরোধী করিস। সম্ভবত পাকিস্তানের কিছু ব্লাড কালেকশন থেকে গেছে বাংলাদেশে, সেইগুলো এখন খুব চড়া হয়েছে। এগুলো হচ্ছে ব্লাড কালেকশন, যে 1971 সালে জন্মের সময় কিছু পেয়দা করে থুয়ে গেছিল পাকিস্তানের হানাদার বাহিনী, সেইগুলোর রক্তে। তাই নাহলে তো খারাপ হয় না। আমরা বাংলাদেশি সবাই খারাপ বলছি না, বাংলাদেশে সবাই খারাপ না, যে বাংলাদেশে সবাই খারাপ। বাংলাদেশে অনেক ভালো ভালো লোক আছে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, যারা অনেক ভালো ভালো মিডিয়া আছে, যারা অনেক ভালো ভালো কথা বলে। এই যাদের উঠতে বয়স না ভারত বিরোধী, এরা তো কিছুই জানে না। এরা তো বাপের ভাত খাইছে আর স্কুলে গেছে, কলেজে গেছে, নিজে কামাতে কোনো খায়নি, রাজনীতি কোনো করেনি। সংসার চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো এক না। ডক্টর ইউনূস, আপনি দেশ চালাতে পারেন না, আপনি গ্রামীণ ব্যাংক চালাতে পারেন। শেখ হাসিনা দেশ চালাতে পারে, গ্রামীণ ব্যাংক চালাতে পারে না। সবার একটা নলেজ থাকার দরকার আছে। আপনার কোনো নলেজই নেই, আপনি প্যারিসিতে দৌড়ে এসে বসে পড়ছেন গদিতে, জানেন না শোনেন না, ছাত্ররা ডাক দিচ্ছেন, সেই গদিতে লাফায় পড়েছেন। ভালো কথা, গদিতে ছাত্রকে কথা বসে পড়েছেন আর গদি সামলান। দেশে যত ঋণ, এখন বর্তমানে ইন্ডিয়া চাপ দিচ্ছে যে বিজলি বিল দাও, দিয়ে দে। রাশিয়া চাপ দিচ্ছে, ওদের যে টাকা পয়সা আছে দিয়ে দাও। কত দম আছে তোমার গ্রামীণ ব্যাংকের টাকা এনে দিয়ে দাও, দেখ কত দম আছে, দেখবানি। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের টাকা যদি আপনি ওই টাকা দিয়ে যদি আপনি বিজলি বিল আর রাশিয়া টাকা পরিশোধ করেন, তাহলে বুঝবো নেই আপনি বাপের বেটা। আর যদি পরিশোধ না করতে পারেন, তাহলে বুঝবো যে আপনার চেয়ে হারামি আর কেউ নাই। হাসিনার থেকে আপনি 10 গুণ হারামি। গরিবের টাকা চুষে খাইয়ে আপনি প্যারিসে যান, আপনি এত বড় লোক হয়েছেন গরিবের টাকা মারিয়ে। যারা পয়সা থুয়ে গ্রামীণ ব্যাংকের টাকা দেয়, তাদের পাড়ায় আপনি সুদের টাকা বের করেন। আপনি ভালো মানুষ মনে করেন যে আপনি ভালো? আপনার থেকে হারামি আর দুনিয়ায় নেই। সুদ করে থেকে হারামি লোক এ দুনিয়া হতে পারে না। এটা আপনাদের দেশে যারা মোল্লা আছে, যারা ওয়াজ করে, তারাও বলে যে সুদ খোরতে কোনো দেশ চলে না। যাই হোক, দেশ যেভাবে চলতে লাগুক, বাকি দেখা যাক কী হয়। তবে ইন্ডিয়ার পিছনে লাগলে আপনাদের ঘুম তো হারাম হয়ে যাবে, খাওয়াও বন্ধ করে দেওয়া লাগবে। ভাত হবে না, ভাত বাদে মাটি খাওয়া লাগবে, লিখে রাখেন। 6 মাস কি আপনি 3 মাসও চলতে পারবেন না। 3 মাসের মধ্যে আপনি কায়তে পড়ে যাবেন। 3 মাসের ভিতরে আপনি স্ব-ইচ্ছায় পদত্যাগ করে আপনি আবার বিদেশ পাড়ি দেবেন। আর আপনার যারা ফন্ডা আছে না, ওদের তো পাসপোর্ট করাই আছে, ওরা তো আগে ভাগিয়ে যাবে, ওরা তো আগেই ভাগবে। তো হাসিনা তো পলানের টাইম পাইছে। আমার মনে হয় যে আপনি পলানের টাইম দেবে আপনারে জনগণ। আপনি পালাতে পারবেন না, আপনারে পালানোর টাইম দেবে না জনগণ, তার আগে আপনার কাপড় খুলে নেবে। যাই হোক, কাপড় খোলার জন্য রেডি থান। আর কিছু বললাম না।